কোনো প্রকারের মাছ ছাড়া যদি শুধু নারকেল বাটা দিয়ে এভাবে পুঁইশাকের আঁটি রান্না করা হয়, খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়। অনেক মজা লাগে খেতে এভাবে নারকেল বাটা দিয়ে পুঁইশাকের আঁটি রান্না করলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো মাছ মাংস ছাড়া শুধু নারকেল বাটা দিয়ে দুর্দান্ত মজাদার পুঁইশাকের আঁটি রান্না করব, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু পুঁইশাকের আঁটি টোকানোর জন্য চলে এসেছি ক্ষেতের পাশে। আর এই হচ্ছে পুঁইশাকের আঁটি। এখানে কিন্তু একটা গাছ, আর একটা গাছে প্রচুর পরিমাণে আঁটি হয়েছে, আমি বুঝতেই পারিনি। অনেক ভালো লাগতেছে যে একটা গাছে এতগুলো আঁটি পাবো। অন্যদিকে আমরা ছোট পুঁই গাছও লাগাইছি, আর এই পুঁই গাছটা কিন্তু গতবারের, এর জন্য আর কি এই আঁটিগুলো হয়েছে আগের দেখে। তো যাই হোক, এই যে আমি কিছুটা পাকা আঁটিও নিয়ে নিয়েছি। পাকা আঁটির রসটা দেখেন, কালারটা জাস্ট ওয়াও, অনেক ভালো লাগে কিন্তু কালারটা, গাঢ় মেজেন্টার কালার। তো মাশাআল্লাহ এখানে কিন্তু প্রচুর পরিমাণে আঁটি হয়েছে, অনেকগুলো হয়েছে। আর এই যে দেখেন ছোট ছোট পুঁই গাছগুলো আর কি। আর এই যে আমি এখন সোজা বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পরে এই যে পুঁইশাকের আঁটিগুলো ছোট ছোট করে কেটে নিতেছি। এভাবে করে সবগুলো আঁটি আমি কেটে নিলাম। কাটার পরে এখন আমি এই যে ধুয়ে নিতেছি। আর এই আঁটিগুলো কিন্তু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে না, আর ভিজিয়ে রাখলে কিন্তু এই আঁটি থেকে বা পুঁইশাক যেটাই বলে না কেন, লোদ লোদ আর কি পিছলে ওইটা বের হয়ে যায় লোডটা। তারপরে এই যে আমি এখন ধুয়ে নিতেছি, আর এভাবে করে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। সাথে কিন্তু একটা আলুও নিয়েছি লম্বা লম্বা করে কেটে, আলুটা খেতেও অনেক মজা লাগবে। আর এই যে নারকেল বাটা, এই নারকেল বাটা দিয়ে কিন্তু রান্না করব। আর এখন আমি চুলায় কড়াই বসায় দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, সামান্য একটু আর কি রসুন বাটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দেওয়ার পরে আমি কিছুক্ষণ এই যে ভেজে নিতেছি পেঁয়াজ রসুন। তারপরে এই অল্প একটু পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপর দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি কিন্তু হলুদের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষানোর পরে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। তারপরে আবার একটু ভালো করে ভেজে অল্প একটু পানি দিয়ে কিন্তু কষিয়ে নিতেছি। এভাবে করে 2-3 বার অল্প অল্প পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি মশলাটা। তারপরে কিন্তু নারকেল বাটা দিয়ে আবার অল্প অল্প পানি দিয়ে এভাবে করে ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনি মাছ মাংস যাই বলেন না কেন, সবজি অনেক ভালো লাগবে মশলা যদি ভালো করে কষানো হয়। ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম পুঁইশাকের আঁটিগুলো, যেগুলো ধুয়ে রেখেছিলাম। আর এই যে দেওয়ার পরে আবার আমি আঁটি আলু সব কিছু মশলার সাথে ভালো করে কষিয়ে নিতেছি। এমনভাবে কষিয়ে নিতেছি যে একদম সিদ্ধ হয়ে যাবে, আধা সিদ্ধ। তারপরে যখন ভালোভাবে হয়ে গেছে কষানো, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা যখন ফুটতে শুরু করবে, একটু পরিমাণে কমে যাবে, তারপরে আমি ঢাকনা দিয়ে দেব। আর পানিটা কিন্তু একটু কমে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। তারপরে একদম অল্প আছে, মানে অল্প জালে আমি রান্নাটা করে নিয়েছি। এই যে দেখেন, এখন কিন্তু অল্প একটু পরিমাণে ঝোল আছে, আর এই ঝোলটা সহ আমি নামিয়ে নিব। আর এই ঝোলটা ঠান্ডা হলে কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে, অনেক ভালো লাগবে। তো মাশাআল্লাহ কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও এভাবে নারকেল বাটা দিয়ে পুঁইশাকের আঁটি রান্না করে খেয়ে দেখবেন। আপনারা তো চিংড়ি মাছ দিয়ে, বড় মাছ দিয়ে তারপরে ভাজি করে খেয়ে দেখেছেন। আপনারা যদি এভাবে না খেয়ে থাকেন, তাহলে এভাবে নারকেল বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে খেতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।